إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم حاسبوا أنفسهم قبل أن تحاسبوا وزنوا أنفسهم قبل أن توزنوا آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين कौन इनका मुख्तार खुदा तुमको बनाया कौन इनका मुख्तार खुदा तुमको बनाया उम्मत के निगहबान खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना तलवार बकट हो के निकल मैदान आसीर तलवार बकट हो के निकल मैदान आसीर दुश्मन के मुकाबिल तू लगा नारे तकबीर दुश्मन के मुकाबिल तू लगा नारे तकबीर तू मर्द मुसलमान है तू मर्द मुसलमान तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान
আলহামদুলিল্লাহ আল জামিয়া হালিমাতুস সাদিয়া মহিলা মাদ্রাসা দারুল উলুম গাজীপুর বালক মাদ্রাসার যৌথ উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, প্রধান অতিথি, প্রধান বক্তা, উদ্দিগার হযরত উলামায়ে কেরাম, আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ আমার সামনে উপস্থিত তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রবের দরবারে শুকরগুজার হয় যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই মাহফিলের প্যান্ডেলে এসে বসে দিনই কিছু কথাবার্তা বলা ও শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তঃস্থল থেকে রব্বে কারীমের শিখানো বাক্য দ্বারা কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ, আমি আপনাদের সামনে সূরা হাশর থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সরওয়ারে কায়নাত আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত লক্ষাধিক হাদিসে মুবারাকা হতে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। তৌফিক হলে কোরআন ও হাদিসের আলোকে আপনাদের সামনে কিছু আলোচনা রাখবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই কোরআনী মজমায় এসে বসে দ্বীনি কিছু মুযাকারা করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে এটি আমাদের উপরে অফুরন্ত একটি নিয়ামত। এই নিয়ামতকে কদর করা, এই নিয়ামতকে গ্রহণ করা, এটি অত্র এলাকার মুসলমান ভাই যারা রয়েছে সকলের জন্য এটি দায়িত্ব ও কর্তব্য। দিগার হযরত উলামায়ে কেরাম কোরআন ও হাদিসের আলোকে বয়ান করবেন। ওনাদের পূর্বে আমরা কয়েকটি কথা আলোচনা করব যেন আমাদের সম্মানিত মেহমানগণ তারা আস্তে আস্তে আমরাও সকলে নিজ নিজ প্রয়োজন শেষ করে মাহফিলের প্যান্ডেলে চলে আসতে পারি। সম্মানিত মেহমানগণ আসার পূর্বে স্বল্প সময় আপনাদের সামনে কিছু মূল্যবান কথা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরাও যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি বিলম্ব না করে জান্নাতি বাগানে, রহমতি বাগানে বসে দু একটি কথা শোনার চেষ্টা করি। কার জবানের কার বলা দিয়ে, কার কথা দিয়ে আল্লাহ আমাকে আপনাকে হেদায়েতের আলো আমার আপনার অন্তরে প্রবেশ করিয়ে দিবে কেউ এটা বলতে পারে না। তেমনি ভাবে আমার বলনে কার জন্য কোন কথা উপকারী আল্লাহ তাআলাই তা নির্ধারণ করে রেখে দিয়েছেন। প্রিয় হাজিরিন, আকাশ থেকে বৃষ্টি অবতরণ হয়, সমস্ত বৃষ্টির ফোঁটাগুলোই যে মুক্তায় পরিণত হয় এমন নয়, বরঞ্চ এমন
জীর্ণ শীর্ণ বৃষ্টির ফোঁটাও মুক্তায় পরিণত হতে পারে। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য কার কথার মাঝে আল্লাহ তাআলা হেদায়েত রাখছে আমি জানি না, আপনি জানি না। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি যদি ইখলাসকে সহি করে, নিয়তকে সহি করে, ইখলাসের সাথে আওয়াজ নয় নসিহতগুলো শোনার চেষ্টা করি, শুনতে পারি, হতে পারে আমার জন্য আল্লাহ তাআলা এই মাহফিলে হেদায়েত রাখছেন। আর এই মাহফিল থেকে যদি একজন মানুষ হেদায়েত পেয়ে যায়, একজন মানুষ নামাজি হয়ে যায়, একজন মানুষ আল্লাহকে চিনতে পারে, একজন মানুষ তার সন্তানকে মাদ্রাসায় দিতে পারে, বুঝতে হবে মাহফিল সফল কাম। জোরে বলেন কথা ঠিক কিনা? প্যারে হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা পেশ করেছি, আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলেছে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করতে বলেছে। কে বলেছে? আরো জোরে বলেন কে বলেছে? আল্লাহ বলেছে। কোথায় বলেছেন? খুদ তার কালামে কুরআনে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে খেতাব করে বলতেছেন, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আর একটু খেয়াল করো আগামী দিনের জন্য তুমি কি উপার্জন করতেছো। আগামী দিনের জন্য উপার্জন করতেছো কি? এই উপার্জনের ব্যাপারে তোমাকে খেয়াল করতে হবে। তোমাকে খেয়াল করতে হবে উপার্জনীয় বস্তু হাসিল করার মাধ্যম এই দ্বীনি মজমা। এই দ্বীনি মজমায় বসে উলামাদের জবানের সাথে আপনার জবানও যদি বলে একবার সুবহানাল্লাহ, জান্নাতে আল্লাহ তাআলা আপনার জন্য একটা বৃক্ষ রোপণ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি একবার বলেন আলহামদুলিল্লাহ, আপনি যদি একবার বলেন আল্লাহু আকবার, আপনি যদি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যতবার বলবেন ততবার আল্লাহ তাআলা আপনার নামায়ে আমালের নেক লিখতে থাকবেন। সুবহানাল্লাহ।